যুক্তরাষ্ট্রের ওহাইও স্প্রিংফিল্ডে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া পোষা প্রাণী চুরি করে খাওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন পোস্ট করা ওই নারী। এই পোস্টটি দাবি করেছিল যে হাইতিয়ান অভিবাসীরা স্থানীয় পোষা প্রাণী চুরি করে খাচ্ছে। এমন মিথ্যা অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। জানা যায় ৩৫ বছর বয়সী এরিকা লি, যিনি পোস্টটি করেছিলেন, তিনি স্বীকার করেছেন যে পোস্টটি করা এমন দাবি ছিল সম্পূর্ণ গুজব। তিনি জানান তার প্রতিবেশীর হারানো বিড়ালের ঘটনা নিয়ে যে পোস্টটি করেছিলেন এসব ঘটনার কোনো প্রমাণ ছিল না। লি জানান পোস্টটি কিভাবে স্প্রিংফিল্ডের সীমানা ছাড়িয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং মানুষের মধ্যে এ নিয়ে বিশ্বাস জন্মেছে তা তার কাছে অপ্রত্যাশিত ছিল। নিউটন লি এর প্রতিবেশীও মিথ্যা তথ্যের দায় স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি বিড়ালের মালিককে ব্যক্তিগতভাবে জানতেন না। যদিও নিউজ গার্ডের অনুসন্ধানে জানা গেছে যে এই তথ্য এসেছে তৃতীয় পক্ষ থেকে এবং বিষয়টি এতদূর বিস্তৃত হয়েছে যে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্সও এই মিথ্যা অভিযোগ পুনরাবৃত্তি করেছেন, যা সিটি কর্তৃপক্ষের দ্বারা বারবার অস্বীকার করা হয়েছে। স্প্রিংফিল্ডের সিটি ম্যানেজার ব্রায়ান হেক জানিয়েছেন অভিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া যায়নি এবং পোষা প্রাণীদের বিরুদ্ধে কোনো ক্ষতিকর কর্মকাণ্ডের কোনো প্রমাণ নেই। এরিকা লি তার পোস্টের মাধ্যমে তৈরি মিথ্যা দাবি এবং পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং জানান তিনি এবং তার পরিবার কোনো রকম বর্ণবাদী বা সামাজিক পক্ষপাতিত্বের সাথে জড়িত নন। তিনি আরো বলেন, আমি হাইতিয়ান সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল। যদি আমি তাদের অবস্থানে থাকতাম আমি নিজেও ভীত থাকতাম। এভাবে সোশ্যাল মিডিয়ার ভুল তথ্যের কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই ঘটনার মাধ্যমে আমাদের সবাইকে এটাই শেখায় যে সত্য এবং সততার গুরুত্ব কতটা অপরিহার্য। সিরাজা মনিরা, ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।